আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে। আমি ফুলকপি ভেজে নিলাম, মাছটাও ভেজে রেখে দিয়েছি। মাছটা ভাজাটা আমি দেখাইলাম না, কারণ হাতে সময় একটু কম, তো তার জন্য আর ভাজা দেখাইলাম না। এগুলো মাছ ভাজা, আর এটা কপিও ভেজে নিয়েছি। কপি ভেজে নিয়েছি। এখন আমি এবারে কপি একটু ভাপ দিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে। কপিটা একটু দুর্গন্ধ হয়, ভাপ দিয়ে ফেলে ভেজে নেবেন, তখন ভালো লাগবে খেতে। আর এখন আমি রান্নার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ বসাচ্ছি। লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তখন আমি মশলাগুলো দিয়ে দিই। দেখতে থাকেন। এখন লাল হয়ে গেছে। এখন আমি পানি দেবো, মশলাগুলো দিয়ে দিই। এখন আমি দিয়ে দিলাম পানি। দিব মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। আমি এগুলো সব দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়েছি। এখন আমি শুকনা মরিচ হালকা একটু দেবো কালারের জন্য, শুকনা মরিচ দেবো না। এবার কালার, এখনকার কাঁচামরিচের ঝালও কম, টাকার জন্য বিক্রি করতেছে। বেশি হয়নি, আর হয়নি, ওইভাবে নিয়ে এসে বিক্রি করতেছি। এতে ঝালও লাগে না, একটু শুকনো মরিচ দিলে ঝাল হয়। আমি কপি ভাজা হয়ে গেছে, কপি আলু ভেজে নিয়েছি, মাছও ভেজে নিলাম। এখন আমি ঝটপট রান্না করে নেব। তেল এসে গেছে। মশলা যখন তেল এসে যায়, তার আগে একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়, তখন বোঝা যায় যে মশলাটা আমার হয়েছে। ঠান্ডা মাথায় তরকারিগুলো ধীরে ধীরে কষে নিলে তরকারিটা ভালো স্বাদ হয়। তাড়াহুড়া করলে তরকারিটা অতটা ভালো হয় না, ধীরে ধীরে রান্না করতে হয়। এখন আমি দিয়ে দেব ফুলকপি দেব। ঝোলটা দিয়ে দেবো, রস মেরে রেখে। এখন করা কপির ডানটিগুলো সিদ্ধ হতে পারছে না, কচকচ কচকচ ফুলগুলো গলে যাচ্ছে, কিন্তু ওই সিজন তো এখন না, সার দিয়ে তৈরি। ডানটি দিয়ে তাকিয়ে তাকিয়ে আছে। এখন মাছটা দিয়ে দিলাম। ও ঝোল দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত জানাই। সর্বপ্রথম থেকে আপনারা এই ভিডিও চ্যানেলটা দেখছেন, রান্না কিভাবে করেছে সেভাবে দেখছেন। আজকে শীতের সবজি বলতে গেলে ফুলকপি আছে, মাছ, বড় মাছ দিয়ে রান্না করেছে, আলু আছে, কয়েকটা আলু আছে এর ভিতরে। তো বেশ ভালো এটা রান্নাটা, নতুন যেহেতু শীতের সবজি।
আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আমি আবারও জানাই, আমার যত বন্ধু বান্ধব আছেন, আপনারা ছোট ভাই বোনরা আছো, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে আমি বড় মাছ ফুলকপি দিয়ে রান্না করেছে, আলু দিয়ে রান্না করেছে, বেশ ভালো লাগবে খেতে। খাওয়া শুরু করি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। একটু কষ্ট করে দেখবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, কোনো সমস্যা ভালো মন্দ জানাবেন, কোনো হিংসা বিভেদ ভুলে যাবেন। কয়দিনের দুনিয়া, দুদিনের দুনিয়া, কোনো হিংসা কোনো কিছুই যাবে না, কোনো লাভ হবে না। দুদিনকার দুনিয়া, কে আগে যাবে কে পরে যাবে এটা কেউ বলতে পারবে না। ভবিষ্যৎকে চিন্তা করতে হবে প্রত্যেক মানুষের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর স্বাদ হয়েছে তরকারি, নতুন সবজি তো। কাঁটা দেখলে তো বুঝতে পারছেন কেমন বড় মাছ, কত বড় কাঁটা। কাঁটা দেখলেই বোঝা যাবে যে কত বড় মাছ, কয় কেজি ওজনের মাছ হতে পারে। বিশাল বড় কাঁটা।
আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করার লাখ লাখ শুকরিয়া আদায় করি। আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখলেন, শেষ পর্যন্ত দেখলেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমিও একটু পাড়াপাড়ি করছি, আমি একটু ব্যস্ততার ভিতর সময় কাটাচ্ছি, আমি একটু অসুস্থও ছিলাম, আমি একটু ব্যস্ততার ভিতর সময় কাটাচ্ছি। আগামীকাল আমার বিয়ান, আমার ছেলের শাশুড়ি দেশের বাইরে চলে যাচ্ছে, স্থায়ীভাবে চলে যাবে দেশের বাইরে। তারা ওখানে সেটেল হয়ে গেছে এবং তারা আমার বিয়ায় যেহেতু সে ওখানে অবস্থান করছে। এখন এক ছেলে এক মেয়ে, কিন্তু মেয়ে তো আমার ছেলের সাথে বিয়ে হয়েছে। আমার ওই যে বিয়ের যে একটা ছেলে আছে, ছোট ছেলে এবং তার ওয়াইফ আগামীকাল চলে যাচ্ছে দেশের বাইরে। তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে সুন্দর সুখীভাবে শান্তিমতভাবে থাকতে পারে, দীর্ঘজীবীভাবে থাকতে পারে, দীর্ঘায়ু কামনা করি আমরা সবাই। তো সবাই ভালো থাকেন, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আমিও করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।